শান্তা ফারজানা নামের যে একটি মেয়ে, তিনি যে কি একটি রাজনৈতিক দোকান খুলে বসছে, এই রাজনীতি নামে তিনি অপরাজনীতি শুরু করছে। আর যখন খুশি আলেমদেরকে নিয়ে বিভ্রান্তমূলক মন্তব্য করছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন কটূক্তি করছে, এরকম সোশ্যাল মিডিয়াতে এসেছে। আমি সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন করবো যে এই ধরনের রাজনীতি, দেশের অবস্থাকে, সুস্থ ধারার রাজনীতিকে অসুস্থ করার চেষ্টা যারা লিপ্ত আছে তাদেরকে আইনের আওতায় আনুন। আর এই ধরনের অসুস্থ রাজনীতি যারা করছে, দেখবেন এটির কারণে বাংলাদেশে মারামারি, হানাহানি সৃষ্টি হবে। এই দায়ী কে নেবে? বাংলাদেশ এখন একটি সুস্থ ধারায় আছে। সুস্থ ধারার রাজনীতি চাই, সুস্থ ধারায় যে বাংলাদেশ চলতে পারে, সুস্থ ধারায় যে একটি দেশ বিনির্মাণ হতে পারে, সেই লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে এবং দেশের যে অঙ্গ সংগঠন যারাই আছে তারা সুষ্ঠু ধারার রাজনীতি করতে হবে। আপনার প্রেস ক্লাবে এসে উল্টাপাল্টা মন্তব্য করেন, আলেমদেরকে নিয়ে মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন এবং তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন, এই মন্তব্য আর চলবে না। দেশের মানুষ 51% ভোটে এই সরকার নির্বাচিত হয়েছে। এই নির্বাচিত সরকারকে নিয়ে আপনি বিভ্রান্তমূলক কথা বলার আগে আপনি নিজেরা হুঁশিয়ার সাবধান হয়ে কথা বলতে হবে যে আমরা কাকে নিয়ে কথা বলছি। এটা নিশি রাতের ভোটে সরকার ক্ষমতায় এসে না, এটা কোনো ফেসিবাদী সরকার না, এটা জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত একটা সরকার। জনগণের জানমালের নিরাপত্তা সরকার দিতে হবে। সর্বোপরি দেশে যারা অশৃঙ্খল করতে চায় তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আমি আরেকটা বিষয় বলতে চাই, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই যে আপনি এনএসআই, ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থাগুলা কি করছে। আপনি দেখছেন বিভিন্ন জায়গায় হামলা, মামলা, বিশৃঙ্খলা। তো এই গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি কি হবে? আমি বলতে চাই যে সর্বোপরি দেশের গোয়েন্দা সংস্থাকে আর শক্তিশালী করতে হবে। আপনারা কি সবাই ভুলে গেছেন যে যখন বিএনপি দুর্দিন ছিল, যদি ধান খেতে পলাই থাকতো, যদি 7 হাত মাটির তলে থাকতো, গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে আসতো। তো আজকে যে দেশে অশৃঙ্খল হচ্ছে, মারামারি, হানাহানি, এগুলা দায়ী কে নেবে? লাস্ট পর্যন্ত দেখবেন কি সবাই কি সরকারের একটা দোষ দেয়। তো যারা এই ধরনের মারামারিতে লিপ্ত আছে বা যারা দেশকে অশৃঙ্খল করতে চায়, অশান্তিকর করতে চায় দেশকে, ভারতের প্রেসক্রিপশনে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে নজরদারিতে রাখতে হবে, দেশে যেন কোনো প্রোপাগান্ডা না চালাইতে পারে।